সচিবালয়ের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পুরো দেশ আতঙ্কিত। প্রায় ৬ ঘন্টার আপ্রাণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে দমকল বাহিনী। এরপরেই ভেসে উঠছে ক্ষয়ক্ষতির পরিমাণ। এদিকে সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থানে অগ্নিকাণ্ডকে ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত বাংলাদেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়। ২৫ তারিখ দিবাগত রাতে হঠাৎই আগুন জ্বলতে শুরু করে সচিবালয়ের ৭ নম্বর ভবনে। মধ্যরাতের ভয়াবহ সেই আগুন নিয়ন্ত্রণে আসে সকাল ৮টার দিকে। এখনও ভবনটি ঝুঁকিপূর্ণ বলে প্রবেশে রয়েছে নিয়ন্ত্রণ। তবে প্রাথমিক ধারণায় দমকল বাহিনী জানিয়েছে সচিবালয়ের ৭ নম্বর ভবনের ৬, ৭, ৮ ও ৯ তালা আগুনে পুড়ে গেছে। এদিকে সচিবালয়ে ভয়াবহ আগুনের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। বর্তমানে ঢাকার বাইরে অবস্থান করার ফলে ঘটনাস্থলে যত দ্রুত সম্ভব পৌঁছানো যায় বলেও জানিয়েছেন তিনি। আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত? স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। আসিফ মাহমুদ তার পোস্টে প্রথমেই উল্লেখ করেন মন্ত্রণালয়ে অর্থ লুটপাট ও দুর্নীতির বিরুদ্ধে তারা কাজ করছিলেন, যেখানে কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণ পাওয়া গিয়েছিল, যা নিয়ে তদন্ত চলমান ছিল। উপদেষ্টা আসিফের দাবি, লুটপাট ও দুর্নীতির তদন্তকে ব্যর্থ করতেই এই অগ্নিকাণ্ডের ষড়যন্ত্র করা হয়েছে। এছাড়া আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও নিশ্চিত নয় বলেও জানিয়েছেন তিনি। তবে অগ্নিকাণ্ডের এই ঘটনায় যে বা যারা জড়িত আছে তাদের বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না বলেও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। সচিবালয়ের ৭ নম্বর ভবনে রয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক, টেলিযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ের অংশবিশেষ ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। উপদেষ্টা আসিফ মাহমুদের নিয়ন্ত্রণে থাকা দুটি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ সকল নথিপত্র আগুনে পোড়া ভবনেই ছিল বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ফায়ার সার্ভিসও এখনও জানাতে পারেনি। তবে ধারণা করা হচ্ছে ৭ নম্বর ভবনের ৬ তলায় আগুন লেগে তা পরবর্তীতে উপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ে। এছাড়া ফায়ার সার্ভিসের ১৮ থেকে ১৯টি ইউনিটের ৬ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও গুরুত্বপূর্ণ নথিপত্রগুলো পুড়ে যাওয়ার জন্য এই সময়ই যথেষ্ট বলে ধারণা করা হচ্ছে। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।